আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকে আমাদের গ্রাফিক ডিজাইনের 8 নম্বর ক্লাস। তো এই ক্লাসে আমরা ডিস্টর্টের কিছু কাজ শিখবো। আমরা এখান থেকে দেখি যে আমাদের ডিস্টর্ট এবং ট্রান্সফর্মের অনেকগুলো ইফেক্ট আছে। আমরা জাস্ট ইফেক্ট গুলা করবো বিভিন্ন শেপে। তো আমরা একটা আর্টবোর্ড নিয়ে নিতেছি এখান থেকে। ওকে, আমরা এখন একটা একটা করে আমরা এখান থেকে শিখবো। আমরা যদি একটা যে কোনো একটা শেপ নেই, আপনারা এগুলা অনেক এগুলা ভালোভাবে খেয়াল করবেন, কারণ হচ্ছে কি আপনার ডিজাইন করতে গেলে এই ইফেক্ট গুলার অনেক প্রয়োজন হবে। আপনি যদি এই ইফেক্ট গুলা ব্যবহার করেন বা অ্যাপ্লাই করেন তাহলে ডিজাইনের কোয়ালিটি অনেক সুন্দর হবে। তো দেখেন এখান থেকে আমরা যে প্রথম অপশনটা নিলাম ডিস্টর্ট, এই অপশনটা দিয়ে আপনি এটাকে যে কোনো দিকে মুভ করতে পারবেন। দেখেন যে আমি এটাকে মুভ করতেছি, আমি এরকম ভাবে এটাকে মুভ করলাম। ওকে, এখন দেখেন ওকে দেওয়ার পর কিন্তু আমাদের এখানে যেমন দেখাচ্ছে ঠিক তেমন কিন্তু হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে ডিস্টর্টের খেলা বলতে পারেন। এখান থেকে অন্য অন্য শেপ গুলাও দিয়েও আপনারা চেষ্টা করবেন যে দেখবেন যে কোনটার কি হয়। এখান থেকে ইফেক্ট থেকে ডিস্টর্ট, এখান থেকে ফ্রি ডিস্টর্ট, এখান থেকে দেখবেন যে এটাও কিন্তু সেম হবে। জাস্ট আপনি কোনটা ধরে আপনি টান দেবেন। ওকে, আচ্ছা ইলিপসটা কিন্তু হচ্ছে না, একটু সমস্যা দেখা দেয়। তো এখান থেকে দেখেন যে আপনি এখান থেকে আবার করতে পারতেছেন। ওকে, এখন আমি এটাকে যেটা করব, ওকে দিলে জাস্ট ওই ওই শেপটাই রূপান্তরিত হয়ে যাবে। ওকে, তারপরে আমরা যদি আরেকটা ইলিপস নিয়ে পরের ইফেক্টটা যদি দেখি, ইফেক্ট থেকে ডিস্টর্ট, এখান থেকে কি পকেট, এখান থেকে আপনি যদি প্রিভিউতে ক্লিক করেন, এখন আপনি এটা বাড়াইলে আপনি জাস্ট এই ফুলটার মতো দেখতে পাবেন আকৃতি। দেখেন আমি বাড়াইতেছি, দেখতে পাইতেছেন এটা কিন্তু বাড়ানোর পরে বিভিন্ন ধরনের আকৃতি কিন্তু হইতেছে। তো আপনারা কিন্তু এই যে এরকম এরকম দেখতে কিন্তু হচ্ছে টারবাইন, যেগুলো পাখাগুলো ঘুরে। তো এরকম আপনি বিভিন্ন আকৃতি কিন্তু এটা তৈরি করতে পারবেন। ওকে, এরকম ভাবে বিভিন্ন ফুল টুল তৈরি করা যায়। তারপরে হচ্ছে গিয়ে আমরা আরো কিছু ইফেক্ট দেখবো। আমরা শুধু আজকের ক্লাসে ইফেক্ট দেখবো, জাস্ট আর কোনো কিছু না। জাস্ট ইফেক্ট গুলা দিয়ে কি কি করা যায়। এবং আপনারা কিন্তু আমি জাস্ট একটা একটা করে দেখাবো, আপনারা কিন্তু সবগুলো শেপ দিয়ে দেখবেন। কারণ একটা শেপে হয়েছে এরকম, আরেকটা শেপে কিন্তু আরেক রকমের হবে। তো এগুলো যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনার ডিজাইন করার সময় আপনাদের মনে পড়বে যে হ্যাঁ আমি তো এই ইফেক্টটা আমার এই ডিজাইনে অ্যাপ্লাই করতে পারি। ওকে, ইফেক্ট থেকে আমরা যাব এখন 3 নম্বরটায়। এখানে প্রিভিউ দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে এটা কিন্তু একটা ব্রাশ ভেক্টর হবে। আপনারা যখন ডিজাইন করবেন তখন দেখবেন যে এগুলার অনেক প্রয়োজন হবে। যে জাস্ট এটা ব্রাশ, তো এখান থেকে স্মুথ করা যাবে, অ্যাবসর্ব করা যাবে। দেখেন বিভিন্ন রকমের আকৃতি কিন্তু হচ্ছে। এগুলোর উপরে বিভিন্ন প্রাইসিং লেখা যায়, জিনিসটা অনেক সুন্দর লাগে। যেমন ধরেন যে আপনি এটা নিলেন, এটার অপাসিটিটা জাস্ট একটু কমিয়ে দিয়ে আপনি উপরে লিখলেন যে 30% অফ বা 30% ডিসকাউন্ট, ঠিক আছে। তো বিভিন্ন জিনিস লিখলে এটা খুব আকর্ষণ করে। এরকম ভাবে এগুলো তৈরি করা যায়। তারপর যদি আমি এটা তৈরি করার চেষ্টা করি তখন আমি এখান থেকে নিতে পারবো ইলিপস। ইলিপসটা আমি চিকন করে নিয়েছিলাম। তারপরে হচ্ছে কি আমি যে কাজটা করেছিলাম, আমরা এখান থেকে ইফেক্ট ডিস্টর্ট, এখান থেকে ট্রান্সফর্ম, এখান থেকে প্রিভিউ আমি দিছিলাম এই ট্রান্সফর্মটা। এখান থেকে কপি দিয়েছিলাম অনেকগুলো কপি, 50টা। তারপর এখান থেকে জাস্ট বাড়িয়ে দিয়েছি, তাহলে দেখবেন যে ওইটার মতো কিন্তু হইতেছে। তারপরে ওকে। তো এখন এখানে আমি এটাকে কি করব, আমি এটাকে ভাঙবো। আমি কিন্তু এটাতে সেম কাজটাই করছিলাম, আমি জাস্ট ভেঙেছিলাম। তো এখান থেকে আমি এটাকে একটু ছোট করে জুম করে নিলাম। এখন আমরা দেখেন এখানে কিন্তু এখন একটা, আমি এটাকে যদি অবজেক্ট থেকে এক্সপান্ড করি তাহলে দেখবেন যে এখানে অনেকগুলো হয়ে গেছে। দেখেন এখন কিন্তু অনেকগুলো। এবং এটাকে যদি আমরা এখন উইন্ডো থেকে পাথফাইন্ডার নেই এবং পাথফাইন্ডার নিয়ে যদি আমরা ডাইভার্ট করি তাহলে কিন্তু সবগুলো আলাদা আলাদা হয়ে যাবে। এখন কিন্তু সব আলাদা আলাদা। এখন আপনি এটার আলাদা আলাদা কি করতে পারবেন, আলাদা আলাদা কালারও করতে পারবেন, আলাদা আলাদা সবকিছু এখন আপনি চাইলে করতে পারবেন। ওকে, তো এটা আমি আর আলাদা আলাদা আর কিছুই করতেছি না। এই সবগুলোকে সিলেক্ট করে আমি যদি এখন এখান থেকে স্টক কালারটা দিয়ে দিই তাহলে কিন্তু স্টক কালারটা হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রঙে অনেক সুন্দর হয়ে গেছে এটা এটার মতোই। ওকে, তারপরে যদি আমরা আরেকটা শেপ নেই,
এটা না, আমরা এখন এটা দেখবো হচ্ছে পলিগন থেকে। এটাকে জাস্ট আমরা একটা সল্ট কালার দিয়ে দেবো, এবং এটা আমরা ইফেক্ট থেকে ডিস্টর্ট থেকে আমরা কি দেখবো, তারপর একটা টুইক। এটা নেওয়ার পর আমি যদি প্রিভিউ দেই, তাহলে দেখবেন যে এটারও কিন্তু বিভিন্ন কিন্তু মুভ হচ্ছে, বিভিন্ন কর্নার গুলো রাউন্ড হচ্ছে। তো এরকম বিভিন্ন শেপ আপনারা তৈরি করতে পারবেন আপনাদের ডিজাইনের সময়। এগুলো কিন্তু এখন প্রয়োজন হবে না, এখন আপনাদের প্র্যাকটিস করতে হবে, কারণ এটাকে আপনার বুঝতে হবে, জানতে হবে। যখন আপনি ডিজাইন করবেন তখন কিন্তু এটা মনে পড়ে যাবে যে হ্যাঁ, আমি তো এই ইফেক্টটা দিয়ে এটা করতে পারি। ওকে, ওগুলো বেশি বেশি করে করে রাখবেন। তারপরে যদি আমরা আরেকটি ইফেক্ট দেখি, এটাতে কি করা যায়। ইফেক্ট থেকে ডিস্টর্ট থেকে টুইস্টে যাওয়ার পর যদি প্রিভিউতে ক্লিক করেন, এখন যদি আপনি এই অ্যাঙ্গেলটা গুলোকে ঘোরান, তাহলে এটা কি হবে, এটা কিছুই হবে না আসলে, এটা ইলিপস দিয়ে হয় না। এটা যদি আমি আপনাকে একটা স্টার দিয়ে দেখাই, তাহলে দেখবেন যে এটার মধ্যে ঘুরে যাবে। ওকে, এটা মূলত কর্নার গুলো রাউন্ড হয়ে যায়। এখান থেকে ইফেক্ট এবং ডিস্টর্ট থেকে টুইস্ট, প্রিভিউ। এখান থেকে দেখেন যে রাউন্ড হয়ে যাইতেছে, আপনার এখান থেকে আরো রাউন্ড হবে, যত ডিগ্রি দিবেন তত রাউন্ড হবে। তো এরকম বিভিন্ন শেপ দিয়ে আপনারা তৈরি করার চেষ্টা করবেন যে কোনটা দিয়ে কি হয়, এবং পেন টুল দিয়েও বিভিন্ন শেপ বানায় তারপর আপনারা এই ইফেক্ট গুলো অ্যাপ্লাই করবেন। তাহলে দেখবেন যে অনেক কিছু তৈরি হবে। এবং আগের ক্লাসে কিন্তু আমরা এই ইফেক্ট থেকে আমরা কিন্তু এই জিগজ্যাগের কাজটা কিন্তু শিখেছিলাম, আমরা যখন এই যে শেপ রিমুভ করছিলাম, আর শেপ রিমুভের ক্লাসটা মেবি 6 নম্বর অথবা 7 নম্বর, ওই ক্লাসে কিন্তু আমরা জিগজ্যাগের কাজটা শিখছিলাম। তো এটা আর আমরা দেখাইতেছি না। তো আপনারা এই ইফেক্ট গুলো অ্যাপ্লাই করবেন, এই ইফেক্ট গুলো কিন্তু অনেক বেশি জরুরি আমাদের ডিজাইনকে আকর্ষণীয় করার জন্য। তো এগুলো প্র্যাকটিস করবেন, এবং প্র্যাকটিস করে কিন্তু আমাদের গ্রুপে অবশ্যই আপলোড করবেন। আমাদের গ্রুপের লিংক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া আছে। তো আজকের ক্লাসটা অনেকই শর্ট হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।